এই পর্বে এসে আমরা দেখব আমরা কিভাবে ইনক্যাপসুলেশনের বিষয়টি অ্যাচিভ করতে পারি ইউজিং কনস্ট্রাক্টর ফাংশন। তো কনস্ট্রাক্টর ফাংশন ক্রিয়েট করার মাধ্যমে আপনি যদি ইনক্যাপসুলেশনের যে বিষয়টি সেই বিষয়টিকে অ্যাচিভ করতে চান, সেক্ষেত্রে এর আগে থেকেই আমরা যে উদাহরণগুলো দিয়ে আসতেছি ঠিক সেরকম উদাহরণই দিই। এখানে এর আগের ইনক্যাপসুলেশনের এক্সাম্পলগুলোতে আমরা একটা কাউন্টারের এক্সাম্পল দিয়েছিলাম। সেখানে কাউন্টার ইনক্রিমেন্ট অ্যাকশন ছিল, ডিক্রিমেন্ট অ্যাকশন ছিল, কাউন্টারের কারেন্ট ভ্যালু গেট করার অ্যাকশন ছিল, লাইক দিস। এখানেও আমরা করছি কি, নতুন একটা ফাংশন ক্রিয়েট করে নিচ্ছি এবং এই ফাংশনের নাম আমি দিয়ে দিচ্ছি সে ক্রিয়েট কাউন্টার। এখন এই যে ক্রিয়েট কাউন্টার নামে একটা ফাংশন আমি এখানে তৈরি করে নিলাম। লেট কাউন্ট নামে একটা ভেরিয়েবল দিয়ে এই কাউন্ট ভেরিয়েবলের ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিলাম এখানে আমি 0। এখন আমাকে করতে হবে কি, এই কাউন্টিং ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করতে হবে, আবার এই কাউন্টিং ভ্যালুটাকে কমাতে হবে, একবার বাড়াতে হবে, একবার লাইক বিফোর। তো এখানে বাড়ানোর জন্য আমি একটা প্রপার্টি যুক্ত করে নিচ্ছি। এই প্রপার্টির নাম দিয়ে দিলাম আমি সে ইনক্রিমেন্ট। ওকে, এই প্রপার্টির নাম দিয়ে দিচ্ছি আমি ইনক্রিমেন্ট। এখন এই যে ইনক্রিমেন্ট নামে যে প্রপার্টিটা দিয়ে দিলাম, এই প্রপার্টির ভেতরে আমি একটা অ্যানোনিমাস ফাংশন সেট করে দিচ্ছি। এই ফাংশনের কাজ হবে আমার কাউন্টিং ভ্যালুটাকে এক এক করে বাড়ানো। তাহলে এখানে আমি দিয়ে দিলাম কাউন্টিং প্লাস প্লাস। ঠিক একইভাবে আরও একটি ফাংশন তৈরি করে নিলাম আমি, যেই ফাংশনের নাম দিয়ে দিলাম ডিক্রিমেন্ট, বা যেই প্রপার্টির নাম দিয়ে দিলাম ডিক্রিমেন্ট, যার কাজ হবে আমার এই কাউন্টিং ভ্যালুটাকে এক এক করে কমানো। এবার আমার যে কাউন্টিং ভ্যালু, সেই কাউন্টিং ভ্যালুটাকে নিশ্চয়ই আমি গেট করতে চাইবো বা দেখতে চাইবো। তো দেখার জন্য এখানে নতুন আরেকটা ফাংশন তৈরি করে নিচ্ছি। এই ফাংশনের নাম দিয়ে দিলাম হচ্ছে আমি, বা এই প্রপার্টির নাম দিয়ে দিলাম হচ্ছে আমি গেট কাউন্ট, এবং এই গেট কাউন্টের মধ্যেও আরেকটা অ্যারো ফাংশন দিয়ে দিচ্ছি, যেটা করবে কি, আমার যে কাউন্টিং ভ্যালু বা কাউন্টিং ভ্যারিয়েবল যেটা, সেই ভ্যারিয়েবলের যে কারেন্ট ভ্যালু, সেই কারেন্ট ভ্যালুটাকে সে রিটার্ন করবে। ওয়েল ফাইন। তাহলে এইভাবে যদি আবার আমরা এই কাউন্টিংয়ের যেই অ্যাকশনগুলো, ডেটাগুলো, সেগুলোকে একসাথে ক্যাপসুল করে রাখি, তাহলে এই প্রসেসটাকে আবার বলবো আমরা ইনক্যাপসুলেশন ইউজিং কনস্ট্রাক্টর ফাংশন। তো এখানে ইনক্যাপসুলেশনটা যেটা আমরা করলাম, এই ইনক্যাপসুলেশনের ভেতরে খেয়াল করে দেখেন আমার একটা ডেটা থাকছে, এবং সেই ডেটাটাকে বাড়ানোর জন্য একটা অ্যাকশন থাকছে, আমার কমানোর জন্য একটা অ্যাকশন থাকছে, এবং সেই ডেটার কারেন্ট ভ্যালু কি, সেই কারেন্ট ভ্যালুটা পাওয়ার জন্য আরেকটা অ্যাকশন থাকছে। এখন আমাদের এই যে কাউন্টার ক্রিয়েট করা হয়ে গেল, এই কাউন্টারটা এমনিতেই তো আর কাজ করবে না। এই কাউন্টারটা কখন কাজ করবে, যখন কি না আমরা এর একটা অবজেক্ট তৈরি করব। তো ধরুন এই কাউন্টারের আমি একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি, নিউ ক্রিয়েট কাউন্টার। এখন এই অবজেক্টটাকে যদি আমরা কনসোল লক করি, পুরো অবজেক্টটা যদি আমরা কনসোল লক করি, তাহলে অবজেক্টের ভেতরে যে প্রপার্টিসগুলো আছে নিশ্চয়ই সেই প্রপার্টিসগুলো আমরা দেখতে পারবো। খেয়াল করে দেখেন অবজেক্টের ভিতরে প্রপার্টি কী কী, আমার ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এবং গেট কাউন্ট, সেই প্রপার্টিগুলো আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি। এখন এখান থেকে আমরা করতে পারি কি, আমাদের যেই কাউন্টার ইনস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেছে, এই কাউন্টার থেকে সে এর আগের মতোই আমরা ইনক্রিমেন্ট যে প্রপার্টিটা রয়েছে সেই প্রপার্টিটা যদি কল করি, তাহলে এই কাউন্টিং ভ্যালু আমার এক এক করে বাড়তে থাকবে, তাই তো? তাহলে একবার বাড়লো, 0 থেকে 1 হলো, 2 হলো, 3 হলো, 4 হলো, 5 হলো। এবার আমি চাচ্ছি যে আমার কাউন্টিং ভ্যালুটাকে কমাবো। তাহলে কাউন্টিং ভ্যালুটাকে যদি আমি কমাতে চাই, দেন তাহলে ডিক্রিমেন্টের যে প্রপার্টিটা রয়েছে সেই প্রপার্টিটাকে আমাকে কল করতে হবে। তো কাউন্টার থেকে আমি ডিক্রিমেন্টকে কল করে দিলাম, ডিক্রিমেন্টকে কল করলাম, 5 থেকে কমে 4 হবে, 5 থেকে কমে 4 হবে, আরও একবার যদি কমে যায় তাহলে হবে 3। এরপর ধরুন ফাইনালি যে ভ্যালুটা আমরা পাবো, আমি সেটাকে কনসোল লক করে আউটপুটে দিয়ে দিলাম। ফাইনাল ভ্যালুটা পাবো কি করে আমরা? ফাইনাল ভ্যালুটা পাবো আমরা গেট কাউন্ট নামে যে মেথডটা রয়েছে সেই মেথডটা থেকে বা প্রপার্টিটি থেকে। তাহলে কাউন্টার ডট গেট কাউন্ট, এইটাকে আমি এবার কল করে দিলাম। ওয়েল ফাইন। তাহলে এইবার যদি আমরা এই এক্সিকিউশনটা করি, ফার্স্ট ইনক্রিমেন্ট মেথড যখন কল হবে, আমার কাউন্টিং ভ্যালু হয়ে যাবে 1, তারপরে একবারে ধীরে ধীরে কাউন্টিং ভ্যালু 1 হবে, কাউন্টিং ভ্যালু 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, দেন আবার কমে গিয়ে 4, 3, এবং ফাইনালি যে কাউন্টিং ভ্যালু, সেই কাউন্টিং ভ্যালুটা আউটপুট হিসেবে আমরা পেয়ে যাব 3। খেয়াল করে দেখেন আউটপুট পাচ্ছি আমরা 3। এখন এই পুরো প্রসেসটা বা আমাদের এই ইনক্যাপসুলড যেই অ্যাকশনগুলো রয়েছে, সেই অ্যাকশনগুলো কোনটার পর কোনটা এক্সিকিউট হচ্ছে, কীভাবে এক্সিকিউট হচ্ছে, সেগুলো বোঝার জন্য আমি এখানে ডেবাগিং ব্রেক পয়েন্ট ধরে নিচ্ছি বেশ কয়েকটা। ওকে ফাইন, বেশ কিছু ডেবাগিং ব্রেক পয়েন্ট ধরে নিয়ে এবার এই কোডটাকে যদি আমি ডেবাগ মোডে রান করি,
তাহলে খেয়াল করে দেখেন শুরুতেই আমার ডেবাগিং ব্রেক পয়েন্ট এসে ধরেছে কোথায়, লেট কাউন্ট ইকুয়ালস টু 0 এখানে। আমি যদি এটাকে ছেড়ে দেই আমার কাউন্টিংয়ের ভ্যালু 0 এবং প্রথমে কি এক্সিকিউট হবে, প্রথমে আমার ইনক্রিমেন্ট ফাংশন এক্সিকিউট হবে। ইনক্রিমেন্ট ফাংশনটা একবার এক্সিকিউট হয়ে যাওয়ার মানে হচ্ছে কাউন্ট প্লাস প্লাস হয়ে যাওয়া, অর্থাৎ 0 থেকে ভ্যালুটা হয়ে গেল কত আমার, খেয়াল করে দেখেন 0 থেকে এই ভ্যালুটা হয়ে গেল হচ্ছে আমার 1। এরপরে আবারও ইনক্রিমেন্ট ফাংশন কল হলে 1 থেকে হয়ে গেল 2। একইভাবে এর আগের মতোই যদি আমরা যাই হয়ে গেল 3, দেন সামনের দিকে যাই 3, এবার হয়ে যাবে কি 4। একদম প্রোগ্রামের এক্সিকিউশনগুলো আমরা লাইন বাই লাইন ডেবাগিং ব্রেক পয়েন্ট ধরে ধরে দেখতে পাচ্ছি। কাউন্টিং হয়ে গেল 5। এখন আমার ইনক্রিমেন্ট ফাংশনের এক্সিকিউশন শেষ। এবার ডিক্রিমেন্ট ফাংশনটাকে যখনই আমি কল করছি তখন কি হচ্ছে খেয়াল করে দেখেন, কাউন্ট মাইনাস মাইনাস, অর্থাৎ কারেন্ট ভ্যালু আমার 5, সেখান থেকে 1 কমে গিয়ে হয়ে গেল 4। এরপর আবার যখন ডিক্রিমেন্ট ফাংশনটা কল হলো 4, সেখান থেকে কমে গিয়ে হলো কত, 3। এবং ফাইনালি গেট কাউন্টের যে রিটার্ন, সেই রিটার্নের ভেতরে গিয়ে আমাদের ডেবাগিং ব্রেক পয়েন্টটা ধরবে। এরপরে যদি এটাকে ছেড়ে দেই, এবার আমরা গেট কাউন্ট মেথডটাকে কল করলাম বা প্রপার্টিসটাকে কল করলাম। গেট কাউন্ট প্রপার্টি কি রিটার্ন করে, কাউন্টিং ভ্যালু 3 রিটার্ন করে এবং ফাইনালি সেই 3 কিন্তু আমরা কনসোলে আউটপুট হিসেবে দেখতে পাচ্ছি। তাহলে ঠিক এভাবেও আমরা করতে পারি কি, ইনক্যাপসুলেশনের যে বিষয়টি সেই বিষয়টি অ্যাচিভ করতে পারি। আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।